কক্সবাজারে যেখানে মানুষের সমাগমে পাও ফেলানো যেত না, সেখানে ঈদের আগে একদম পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। যেখানে নেই চিরচেনা যানজট, এমনকি বেশিরভাগ দোকানপাটই বন্ধ। খালি পড়ে আছে ৫.৫ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের কক্ষ। ফলে হতাশায় দিন পার করছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজারে রমজান মাসে লোক সংখ্যা এতই কম থাকে, যেটা স্বাভাবিকের তুলনায় খুবই নগণ্য। আমরা যারা পর্যটন ব্যবসায়ীরা রয়েছে, এই মাসটাকে আমাদের খুবই কষ্টের মধ্যে যায়। যারা কর্মচারীরা রয়েছে, অনেক হোটেলে অর্ধেকের বেশি কর্মচারী 1 মাসের জন্য ছুটি দিয়ে দেয়। আমাদের ব্যবসা বাণিজ্য এখন তো খুবই হালকা, লোকজন নেই। রমজানের শুরুতেই পর্যটক শূন্য হয়ে পড়ায় কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অসংখ্য শ্রমিক কর্মচারী 1 মাসের জন্য বেকার হয়ে পড়েছেন। যদিও গত প্রায় 4.5 মাস ভালো ব্যবসা করেছেন, তবে রমজানের শুরুতেই পর্যটন খাত চরম মন্দাভাব দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। এখন যে রোজগার করে জমাবো এটা চিন্তা করা যায় না। এখন রোজা রেখে আমরা ধরেন মানুষ এরকম আছে যে পকেট খরচ পাইলে এরকম চলে যায়। এখন যে ইনকাম করে জমাবো ওইটা আশা করা যায় না। আসলে রোজার মাস চলতেছে, এখন হিন্দুরা মোটামুটি টুকটাক আসতেছে আমাদের কক্সবাজারে। আমরা তো মোটামুটি বাজার খরচের জন্য বিচ্ছেনে আমি মোটামুটি টুকটাক আমাদের বাজার খরচটা হয়। অল্প সংখ্যক পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছেন, যাদের অধিকাংশই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। হোটেল, মোটেলের কক্ষ ভাড়া, খাবারের দাম ও পরিবহন ভাড়া স্বাভাবিকের তুলনায় অনেক কম হলেও খাবারের রেস্তোরাঁ খুঁজে পেতে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব অসুবিধা সত্ত্বেও ফাঁকা সৈকতের বিস্তৃত বালিয়াড়িতে তারা নিজেদের মতো আনন্দে মেতে উঠেছেন, উপভোগ করছেন নিরিবিলি পরিবেশের বিভিন্ন রকম সৌন্দর্য। এমনটাই জানান আগত পর্যটকরা। যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো হলো আসলে প্রায় বেশিরভাগই বন্ধ, এই কারণে একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া চারিদিকে খোলামেলা পরিবেশ, তো ফ্যামিলির সবার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগছে। এখন মানুষজন খুব কম, ফ্যামিলিদেরকে নিয়ে অনেক ভালো মতো এনজয় করা যাচ্ছে। মনে হচ্ছে সাগরটা একদম নিজের এবং নিজের মতো করে ঘোরাফেরা করা যাচ্ছে। অন্যান্য সময় তো প্রচণ্ড মানুষ থাকে এখানে এত মানুষের ভিড়ে আসলে এত সুন্দর। এখন যেমন মানুষ নাই, ফ্রিলি, হোটেল ভাড়াও কম। অন্যান্য সময় তো এরকম পাওয়া যায় না। আমাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে আমাদের খাবারকে আমরা খাই এবং এমনি পরিবেশটা খুব ভালো। এদিকে পর্যটক কম থাকায় সাগর পাড়ে বেশ অলস সময় কাটাচ্ছেন লাইফগার্ড কর্মীরা। পাশাপাশি এই সময়টা তারা নিজেদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও আসন্ন ঈদে আগত বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা পরিকল্পনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানান একজন লাইফগার্ড কর্মী। রমজান মাসে আমাদের কাজটা একটু কম বললেই চলে, কারণ রমজান মাসে আপনারা জানেন বিচে পর্যটক খুবই কম থাকে। রমজান মাসে আমরা মূলত যেটা করি হলো যে আমরা কয়েকজন বিচে থাকি, আর বাকিরা আমরা রিফ্রেশমেন্ট আমাদের যে ট্রেডিংগুলো আছে আমরা ওগুলো রিফ্রেশমেন্ট করি, এবং অফিসে আমরা লিডারশিপ ট্রেডিং নেই বিহেভিয়ার উপরে।